তাহলে ফাইনালি ব্ল্যাক ক্লোয়ারের নিউ চ্যাপ্টার রিলিজ হয়ে গেছে। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম নোভেল, নোজেল আর তার সিবলিংসটা মিলে তার মা প্যালাডিন এসিয়া সিলভাকে হারিয়ে দেয়। আজ থেকে আমরা ব্ল্যাক ক্লোয়ারের সিজন 6 আর নিউ চ্যাপ্টার শুরু করতে চলেছি, যার নাম ডিমন গড। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ক্যাপ্টেন ইয়ামি আর মর্গানের ফাইটের মধ্যে ফিনরালের স্পেশাল ম্যাজিকের সাহায্যে ন্যাচ আর ইচিকা চলে এসেছে। আর সেখানে ন্যাচকে দেখে মর্গান বলে, ভাই তাহলে তুমিও এখানে চলে এসেছো। আর সেখানে ন্যাচ মর্গানকে দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর ইচিকাও সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে অনেক বেশি ইনজার্ড অবস্থায় দেখতে পায়, কারণ লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মর্গান তার লাইট ম্যাজিক আর ডার্ক ম্যাজিকের সর্ড ইউজ করে ক্যাপ্টেন ইয়ামির উপর স্ল্যাশ করেছিল। তখনই আমরা সেখানে মর্গানের পাশেই লুসিয়াসের আরো একটা ক্লোনকে দেখতে পাই। সে এখানে এই জন্য চলে এসেছে কারণ যদি তারা তিনজন একত্রে মর্গানের সাথে ফাইট করে তাহলে এখানে মর্গান কখনোই জিততে পারবে না। আর সেখানে তাদের দুজনকে একসাথে দেখে ন্যাচ ভাবতে শুরু করে এক হাই র্যাঙ্কিং প্যালাডিন আর লুসিয়াসের একটা ক্লোন, তাদের দুজনকে একসাথে হ্যান্ডেল করাটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এটা ভেবেই সেখানে ন্যাচ তার মানা জোন ডার্ক প্রিজন হান্টিং অ্যাক্টিভেট করে তাদেরকে ব্লক করার জন্য এগিয়ে যায়। আর এরই সাথে সে সেখানে ইচিকাকে বলে, ইয়ামিকে নিয়ে এখান থেকে সেফ প্লেসে চলে যাও, আমি এখানে তাদেরকে ব্লক করার চেষ্টা করছি। এইসব শুনে সেখানে ইচিকাও এর জন্য তৈরি হয়ে যায় আর সে সেখান থেকে ক্যাপ্টেন ইয়ামির কাছে যেতে শুরু করে। আর সেখানে ন্যাচ লুসিয়াস আর মর্গানের উপর অ্যাটাক করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি সেখান থেকে নিচে পড়তে পড়তে ভাবছিল, আরে এটা একটুও ভালো হচ্ছে না, আমি এখন হ্যালোসিনেট করতে শুরু করেছি, আমি তো এখন আমার সামনে ইচিকাকে দেখতে পাচ্ছি। কিন্তু এক মিনিট, তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামির নিচে পড়ার আগেই ইচিকা তাকে ধরে ফেলেছে। এই জিনিসটা দেখে ক্যাপ্টেন ইয়ামিও অনেক বেশি শক হয়ে যায় আর তিনি জিজ্ঞেস করে, ইচিকা তুমি ক্লোয়ার কিংডমে কি করছো আর তুমি এখানে কি করে এসেছো? এটা শুনে ইচিকা বলে, তোমার ব্ল্যাক বুলস এর মেম্বারদের সাহায্যে আমি আর আস্থা ল্যান্ড অফ সান থেকে এখানে এসেছি। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামির ফেসে এক স্মাইল চলে আসে আর তিনি বলে, আমি জানতাম সেই ইডিয়েট আস্থা এত সহজে মরবে না, সে এখনো বেঁচে আছে। তখনই সেখানে ইচিকা অনেক বেশি ইমোশনাল হয়ে ক্যাপ্টেন ইয়ামির কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, তুমি আমাদের বাবাকে সেই সময় মেরেছিলে যখন তিনি পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ল্যান্ড অফ সানের মধ্যে যেই পার্সন ডিস্ট্রাকশন করেছিল সেই পার্সন তুমি না, সেই পার্সন আমি ছিলাম। কিন্তু কেন তুমি সেই সময় এই সব কিছুর দোষ নিজের কাঁধে চাপিয়ে নিয়েছিলে? আর কেন তুমি সেই সময় আমাকে অ্যাবেন্ডন করে সেখান থেকে চলে গিয়েছিলে? এত সময় পর্যন্ত আমি এইসব কিছুই জানতাম না, যার জন্য আমি তোমাকে এত বছর পর্যন্ত হেট করে এসেছি। প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দাও, কারণ সেই সময় যা কিছু হয়েছিল সবকিছুই আমার জন্য হয়েছিল আর এই সব কিছুর জন্যই আমি দায়ী। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, না না, এর কোনো দরকার নেই, কারণ সেই সময় আমি রিওকে বলেছিলাম যাতে সেই ইনসিডেন্ট সম্পর্কে কেউ কখনোই জানতে না পারে। আর এখানে তোমায় নিজেকে গিল্টি ফিল করার কোনো দরকার নেই, কারণ আমি সেই সময় তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। তখনই আমরা এক ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ক্যাপ্টেন ইয়ামি ল্যান্ড অফ সান ছেড়ে চলে যাওয়ার আগে রিওকে বলেছিল, রিও যখন তুমি এখানে শোগান হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে দেখা করার জন্য আসব। এটা শুনে রিও বলে, হ্যাঁ আমরাও সেই দিনের অপেক্ষা করব, আমি আর ইচিকা আমরা দুজনই। তখনই আবার সিন প্রেজেন্টে চলে আসে যেখানে আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামির অবস্থা এই সময় অনেক বেশি খারাপ হয়ে আছে আর ওনার এই অবস্থা দেখে ইচিকাও সেখানে অনেক বেশি প্যানিক করছিল। তখনই তার মনে পড়ে যে এখানে আসার আগে রিও সামা তাকে কিছু দিয়েছিল, আর যখনই ইচিকা রিওর দেওয়া সেই জিনিসটা বের করে তখন সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ রিও তাকে ডিমন সোল পিল দিয়েছিল, যেই পিলের সাইড ইফেক্টের জন্যই ইচিকা পুরো ইয়ামি ক্ল্যান ডিস্ট্রয় করে ফেলেছিল আর ইয়ামি ক্ল্যানের সবগুলো পার্সনকে মেরে ফেলেছিল। সেই সব কথা মনে করেই সেখানে ইচিকা অনেক বেশি শক হয়ে ভাবছিল, রিও সামা আমাকে এই পিল কেন দিয়েছে। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি ইচিকার হাত থেকে সেই পিলটা নিয়ে খেয়ে ফেলে আর এরই সাথে তিনি সেখানে ভাবছিল, আমার নিজের উপর পুরো বিশ্বাস আছে, আমি এই পিল কনজিউম করার পর নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো।
আর এই পিল সেভাবে কাজ করে না যেরকমটা আমাদেরকে আমাদের বাবা বলেছিল। এই পিল কনজিউম করার পর একটা পার্সনের ভেতর অনেক বেশি পাওয়ার চলে আসে, যার জন্য সে নিজের উপর থেকেই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। ইয়ামি ক্ল্যানের মধ্যে কেউ আজ পর্যন্ত এই জিনিসটার উপর কন্ট্রোল আনতে পারেনি। তখনই আমরা দেখতে পারি সেই পিল কনজিউম করার সাথে সাথেই সেখানে ক্যাপ্টেন ইয়ামির বডির ভেতর অনেক বেশি ডেমনিক পাওয়ার চলে আসে, আর এরই সাথে ওনার সেলফ হিলিং অ্যাবিলিটিও অনেক বেশি বেড়ে যায়। আর এই মোমেন্টেও সেখানে ক্যাপ্টেন ইয়ামি নিজের উপর থেকে কন্ট্রোল হারায়নি, আর এই সব কিছুই সেখানে ইচিকাও দেখছিল। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি নিজের চোখ খোলে। তখনই আমরা দেখতে পারি লুসিয়াস নেচার ডার্ক মানা প্রিজন ব্রেক করে বের হয়ে এসেছে, আর এরই সাথে সে বলে, হ্যালো দেয়ার, আমি এখনো ইয়ামির ছোট বোন ইজিকাকে ওয়েলকাম করতে পারিনি, যদিও আমি এখানে তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এটা বলেই সেখানে লুসিয়াস ক্যাপ্টেন ইয়ামি আর ইচিকার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ইচিকা কোনোভাবে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। কিন্তু সেখানে লুসিয়াস এখানেই থামে না, সে আবার ইচিকার উপর অ্যাটাক করার জন্য চলে আসে আর বলে, গুড বাই, তোমার জার্নি এতটুকুই ছিল। আর সেখানে লুসিয়াসের এরকম টেরিফাইং স্পিরিট দেখে ইচিকা অনেক বেশি শক হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি যখনই লুসিয়াসের পাঞ্চ ইচিকার কাছে আসবে তখনই ইচিকার ফেসের পাশেই ক্যাপ্টেন ইয়ামির হাত চলে আসে, আর এখানে ক্যাপ্টেন ইয়ামির হাত দেখে ইচিকার সেই দিনের কথা মনে পড়ে যায়। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি ইচিকাকে নিজের বুকে টেনে নেয়, আর এরই সাথে আমরা সেখানে ক্যাপ্টেন ইয়ামির নিউ ফর্ম দেখতে পাই। এখানে ওনার মাথায় দুটো শিং চলে এসেছে, আর ওনার ফুল বডি ডার্ক ম্যাজিক দিয়ে কভার হয়ে আছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি ওনার ডার্ক ম্যাজিক ইউজ করে লুসিয়াসের উপর একটা স্ল্যাশ করে, আর ওনার এই স্ল্যাশ এত বেশি পাওয়ারফুল ছিল যে ওনার এই এক স্ল্যাশেই লুসিয়াসের বডি মধ্যখান থেকে দুই টুকরোতে কেটে যায়। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি ইচিকাকে বলে, এইবার আমি তোমাকে প্রোটেক্ট করব, যেটা আমি পাস্টে করতে পারিনি। এটা শুনে সেখানে ইচিকাও অনেক বেশি শক হয়ে যায়, আর সে বলে, বিগ ব্রাদার। এখানে ইচিকা আর ক্যাপ্টেন ইয়ামির এই সেন্টিমেন্টাল সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।